তোমরা রিসেন্টলি হয়তো দেখেছো মিডিয়াতে আমার একটা স্পিচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এবার ভর্তি হয়েছে নবীনদেরকে নিয়ে একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ছিল টিএসসিতে। সেই টিএসসিতে আমি যখন এই একটা বক্তব্য দিয়েছিলাম, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যারা শিক্ষার্থী আছো এবার নবীন, তোমরা অনেক সৌভাগ্যবান। আমরা যখন 2009-10 সেশন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদেরকে তখন ছাত্রলীগের আমল ছিল, তখন আমাদেরকে তোমাদের মতো এভাবে বরণ করে নেওয়া হয়নি। আমাদেরকে এভাবে বরণ করে না, আমরা ঠিকমতো ইবাদত ভালোভাবে করতে পারতাম না। আমরা ফজরের নামাজ আমরা বাধ্য হয়ে আমরা ওয়াশরুমে ফজর নামাজ পড়তাম। এই কথাটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে, যেহেতু ওখানে অনেক মিডিয়া আছেন, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব হচ্ছে যে ওয়াশরুমে আপনি কেন নামাজ পড়েছেন। ওই সময় জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, যে সময় তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত হতো, এবং কোনো হলে যদি তুমি উঠতে চাও তাহলে ছাত্রলীগের অনুমতি ছাড়া তুমি উঠতে পারবে না। এবং এই ছাত্রলীগ ছাত্রলীগ সবসময় বলতো যে যারা, এবং ছাত্রলীগ নেতাদেরকে যাদের কর্মী আছে তাদেরকে বলে দিত, আমরা যখন গণরমে ছিলাম এক রমে 17-18 জন থাকতাম, বলে দিত যারা, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের রাতে যখন ঘুমাতাম বা বিভিন্ন খেলাধুলা দেখে প্রায় 2টা-3টা বেজে যেত, ঘুমাতে গিয়ে 2টা-3টা বেজে যেত। 2টা-3টা বাজে আমরা ঘুমানোর পরে, যেহেতু গণরম সবার সাথে একসাথে ঘুমাতে হতো, সেহেতু সকালে ফজরের নামাজ 5টা বাজে উঠা ইজ ভেরি ডিফিকাল্ট ছিল। এবং ছাত্রলীগ বলতো যারা ফজরের সময় উঠবে নামাজ পড়বে, মনে করবা এদেরকে ট্যাগিং দিবে, এদেরকে বলবা যে এরা শিবির করে কনফার্ম। কোনো আদর্শ ছাড়া মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে কেউ নামাজ পড়ার উঠার কোনো সুযোগ নেই। সেই সময় তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রকে, আমাদের অনেক বন্ধুকে আমরা দেখেছি যাদেরকে শুধুমাত্র শিবির ট্যাগিং দিয়ে, তোমরা জানো আবরার ফাহাদ, সে কিন্তু শিবির করতো না, তারপরেও তাকে মারা হয়েছে কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ইসলামের কথা বলতো, তার হাঁটুর উপরে তার প্যান্ট ছিল, এজন্য তাকে ট্যাগিং দিয়ে তাকে মারা হয়েছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনার সাক্ষী। যারা ফজর নামাজ পড়েছে তাদেরকে নিয়ে এটা কনফার্ম শিবির বলে মেরে হল থেকে বের, কিন্তু তারা শিবির করতো না। এজন্য আমরা বাধ্য হয়ে, আমরা যখন সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়বো, কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গিয়ে, আমি সূর্য সন্ধ্যার ছাত্র ছিলাম, আমাদের টয়লেটের মুখোমুখি ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে হচ্ছে যেটা গোসলখানা একসাথে এক পাশে ছিল, বিপরীত পাশে ছিল হচ্ছে তোমার যেটা টয়লেট ছিল। আমরা টয়লেট থেকে হাজত সেরে আমরা ওয়াশরুম, তোমরা জানো গোসলখানা রাতে যেহেতু কেউ গোসল করে না, এটা শুকিয়ে যেত। শুকিয়ে যাওয়ার পর আমরা যদি সকালে টয়লেটের ভান ধরে যেতাম, কাপড় বিছিয়ে তারপর আমরা সেখানে ফজর নামাজটা পড়তাম। আমরা ফজর নামাজটা পড়ে আবার ঘুমের ভান ধরে আবার ঘুমিয়ে পড়তাম। তখন আমাদেরকে ট্যাগিং দেওয়া হতো না, তখন ট্যাগিং। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ওই সময় কি তাহলে হলগুলোতে নামাজ হতো? ফজর নামাজ তারাই হতো যারা পাঞ্জাবি পরবে, টুপি পরবে, তাবলিগ করবে, তারা ফজর নামাজ পড়তে পারবে। কিন্তু শার্ট প্যান্ট পরে একটা ছেলে ফজর নামাজ পড়া মানে তাকে ট্যাগিং দিয়ে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। আজকে আবরার ফাহাদকে আমরা স্মরণ করছি কেন? আবরার ফাহাদকে এই জন্য স্মরণ করছি, আবরার ফাহাদ মারা গিয়েছে, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ট্যাগিং দিয়ে মারা হয়েছে, কিন্তু আহত হয়েছে, এই জন্য সে কথা কেউ কখনো বলেনি। তো সুতরাং আমরা বাধ্য হয়ে শরীয়তের একটা, আমার ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিভিন্ন আলেম থেকে আমি শুনেছি যে শরীয়তের একটা বিধান আছে, আজ-জুরুরাত ও তবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়। আমরা বাধ্য হয়ে প্রয়োজনের খাতিলে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের পক্ষে ম্যাচে থাকা সম্ভব না, বাধ্য হয়ে আমাদের হলে থাকতে হয়েছে। এই জন্য হলে ছিলাম, কিন্তু কখনো নিজের ইবাদত, নিজের ধর্মকে কখনো আমরা ভুলে যাইনি। এটা নিয়ে এখন ট্যাগিং ব্র্যাশিং করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই নতুন বাংলাদেশে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছো, এই জন্য তোমরা সৌভাগ্যবান। এই জন্য তোমাদেরকে বলেছি, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। মনে রাখবে, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অনেক বড় থ্রেট। কারণ একটা গবেষণা আসছে, আগামীর বিশ্বে প্রায় 15 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, ব্যাংকার 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। কারণ এখন এআই শিক্ষক বের হয়েছে। তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক ক্লাস নেয়, ব্যাংকগুলো পরিচালনা করবে এআইরা। আমি কয়েকদিন আগে চায়নায় গেছি, চায়নায় আমাদেরকে হোটেলে খাবার দিয়ে যায়, রোবট খাবার দিয়ে যায়। তার মানে সামনে ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। তোমরা যদি দক্ষতা অর্জন না করো, এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে একটা স্পেশাল নলেজ অর্জন করতে হবে। মনে রাখবা, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। দেখবা তোমরা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পায় কত?
একটা প্রাইমারি স্কুলে বেতন পায়, সে সকল সাবজেক্ট পড়ায়, বেতন পায় 20,000 টাকা। আর একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে একটা জিনিস সে ভালো করে জানে। এই জন্য তোমরা এখানে যারা আছো, একটা জিনিস ভালো করে জানবা, তোমার সবচেয়ে যেটা ভালো লাগে, যে কাজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে অভিভাবকরা আছেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নেই। আমরা অনেক সময় চেহারা খারাপ এই জন্য মন খারাপ করি, আমরা মন খারাপ করি। চেহারা খারাপ, মন খারাপ করবা না। তোমার একটা গুণ আছে, আল্লাহ তাআলা তোমাকে একটা গুণ দিয়েছে, সেই গুণটা তোমাকে বের করতে হবে। যে গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে, সেই কাজটা তোমাকে করতে হবে। তুমি যে সবচেয়ে বেশি, প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা উইকনেস দিয়ে তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখে কষ্ট জন্মগ্রহণ করিয়েছি। তো সুতরাং তোমার উইকনেস থাকবে, কিন্তু তোমার একটা স্ট্রেংথ আছে। তোমরা যারা মিস্টার বিনের নাম শুনেছো, মিস্টার বিন সে অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না ভালো করে। নাটিকা করবে, থিয়েটারে ভর্তি হয়েছে, থিয়েটার ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে বের করে দেয়। তোমাকে একটা ডায়লগ দিচ্ছি, ডায়লগ বলতে পারো না, তুমি এখানে থেকে কি করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন তার মুখ অভিনয় দিয়ে পুরো বিশ্বে নন্দিত হয়েছে এবং অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার উইকনেস আছে, কিন্তু তোমার স্ট্রেংথটা কাজে লাগাইতে হবে। তোমার স্ট্রেংথ, তুমি কালো, দেখতে ভালো না, মন খারাপ করে সুইসাইড করো, নো। একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সে চিন্তা করলো কখনো পড়াশোনা করে না, বিয়ে শাদী করবে, কি করবে? তো পরে বন্ধুদেরকে বলে, বন্ধু বিয়ে শাদী করা দরকার, বলছে টাকা পয়সা তো নেই, বলছে এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। পরে একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করতে গেছে, মেয়েকে দেখতে গেছে। তো বন্ধুরা তো ভাবছে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরছে, অনেক সুন্দরী একটা মেয়েকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। তো বন্ধু, মেয়ে তো কালো, তো যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেডা। তো বন্ধু, মেয়ে তো টেডা, তো যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত। কিসের জন্য? কিসের জন্য? তার যোগ্যতার কারণে। এই জন্য ছেলেমেয়েরা তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এমন একটা যোগ্যতা অর্জন করো। মনে রাখবা, তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর তুমি যদি সফল হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, তোমাদের অ্যাডজাস্ট করতে বাধ্য হবে। আমরা সুটেড বুটেড পড়ি, তুমি যদি সুটে ব্যর্থ হও, সুটেড বুটেড পড়ো, এটা মানুষের কাছে পরিহাসে পরিণত হবে। আর তুমি সফল হয়েছ, তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে। এই জন্য তোমাকে সফল হতে হবে। সফল আজকে তোমরা সবসময় আমরা স্মার্ট হতে চাই, আইফোন ব্যবহার করতে চাই, ব্র্যান্ড ব্যবহার করতে চাই। তুমি যখন আইফোন ব্যবহার করো, ব্র্যান্ড ব্যবহার করো, মানুষ তোমার ফোনের দিকে তাকায়, তোমার দিকে তাকায় না। তুমি নিজে ব্র্যান্ডের পিছনে না ধরে নিজেকে ব্র্যান্ড বানাও, নিজেকে ব্র্যান্ড বানাও। সবসময় আমরা আসন খুঁজি, সিংহাসন খুঁজি, নো। নিজে সিংহাসন হও, যেখানে বসবা সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে, সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে এই উন্নত আহ্বান জানাবো, তোমরা সবসময় নিজেকে ব্র্যান্ড করার চেষ্টা করো। আমি সর্বশেষ, এখানে অনেক মা বাবা আছেন, অনেক কষ্ট করেছেন, একটু আলমগীর ভাই বলেছেন, মনে রাখবা মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, একসাথে চলতে পারে না। তোমার মা বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছে। বাবারা আছেন, বাবাদেরকে বলে সূর্যের মতো। সূর্য যেরকম আমাদের গরম দেয়, তেমনি বাবারা আমাদেরকে একটু গরম কথা বলে। কিন্তু সূর্য যেমন না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে, তোমার বাবা যদি না থাকে তোমার জীবন তেমনি অন্ধকার হয়ে যাবে। এই জন্য মা বাবা, আল্লাহ রাসূল মেরাজের সময়, মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন একজনে কোরআন পড়ছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই নামাজ কোরআন পড়ছে, এটা কে? এটা হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। আল্লাহ রাসূল বলছে, হারিস ইবনে নোমান তো এখন মারা যায় নাই। বলছে, হ্যাঁ মারা যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সেই এখন কোরআন পড়ছে। তখন আল্লাহ রাসূল আসার পরে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করছে, নোমান তুমি কি করো, তুমি এমন কি করো, তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো। বলছে, রাসূল আমি কিছুই করি না, আমার মা অসুস্থ, প্রতিদিন আমি আমার মাকে খাওয়াই দিই, আমার মাকে সার্বক্ষণিক আমি আমার মা বাবার সাথে থাকি, আমার মাকে আমি দেখভাল করি, খাওয়াই দিই, ওয়াশরুমে নিয়ে যাই, গোসল করিয়ে দিই। আল্লাহ রাসূল বলছে, কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, 3 বার বলেছেন কাযালিকাল বিররি। এটা হচ্ছে সবচেয়ে মা বাবার প্রতি, মা বাবাদের সদাচরণ হচ্ছে এটা। এই জন্য তোমরা এখানে যারা আছো, মা বাবার প্রতি একটু মমত্ববোধ রাখবা সবসময়। আর এই সুন্দর দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশেষ করে একদিন থেকে যে 2 দিন থেকে যে অন্যরকম ভালোবাসা তৈরি হয়, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25, নামাজ পড়তে উজু করবো, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না পৃথিবীর, আমাদের বাংলাদেশ। জনাব কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পারবা তো ইনশাল্লাহ?